আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অনুশীলনী 2.1-এর প্রশ্ন নম্বর 12 আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে অঙ্কটি দেখেন। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা, 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে কোনো একটা হয় 3 বছরের মুনাফা আসলে বের করবেন, নাহলে 5 বছরের মুনাফা আসলে বের করবেন। মানে এখান থেকে আসলে এবং মুনাফার হার যেটা বের করতে বলছে আমরা যে কোনো একটা ক্ষেত্রে বের করবো, হয় 3 বছরে নয় 5 বছরে। এখানে দেখেন মুনাফা আসল যোগ 5 বছরে মুনাফা সমান দেওয়া আছে হচ্ছে 1830 টাকা, ঠিক আছে। সুতরাং এরপর আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। তাহলে এখানে আসল আসল বিয়োগ করলে এখানে আসল আসল কাটা দেওয়া 5 থেকে 3 গেলে 2 বছরের মুনাফা সমান, তাহলে 10 থেকে 8 গেলে 2 7, তাহলে 7 গেলে 6 262 টাকা। সুতরাং 1 বছরের মুনাফা 262 বাদ 2 যদি 1 3 1, আচ্ছা 10 থেকে 8 গেলে 2 8, 4 থেকে 8 গেলে 5, সরি 252। তাহলে আমরা 2 দিয়ে 252কে কাটলে 100, 2 দিয়ে 2কে কাটলে 1, 2 দিয়ে 5কে কাটলে 2 দুগুণে 4 আর 1 12, 126 টাকা। 126 টাকা, ঠিক আছে। এরপর আসি তাহলে আমরা সুতরাং 3 বছরের মুনাফাটা বের করি। 3 বছরের মুনাফা 126 গুণ 3 টাকা, তাহলে 318, 8 হাতে 1, 3 দুগুণে 6 কে 7, 378 টাকা। সুতরাং আমাদের বলছে আসল এবং মুনাফার হার বের করতে বলছে, কেমন? তাহলে সুতরাং 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা। 3 বছরের আমরা মুনাফা আসল কত? মুনাফা আসল সমান 3 বছরের মুনাফা আসল হচ্ছে যে 1578 টাকা। সুতরাং 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা। তাহলে সুতরাং 3 বছরের আসল মুনাফা বিয়োগ করলে আসল, তাহলে এখান থেকে গেলে 1200 টাকা। আমরা 3 বছরে আসল পেয়েছি 1200 টাকা। এখন সুতরাং এখানে আমরা বের করবো মুনাফার হার, 3 বছর মুনাফার হার আর ইকুয়াল টু বের করবো। তাহলে সময় n ইকুয়াল টু 3 বছর, আসল হচ্ছে p ইকুয়াল টু 1200 টাকা, আর মুনাফা i ইকুয়াল টু 378। সুতরাং আর ইকুয়াল টু i বাই p আমরা জানি i এর মান কত? i এর মান হচ্ছে 378, p এর মান 1200, n এর মান 3, উপরে নিচে 100 গুণ, তাহলে 100 দিয়ে 1200 গেল 12, 3 দিয়ে 3 কে 3 3 3 কে 3 3 দুগুণে 6 1 318, 126, 12 12 ভাগের 126 100। এরপর 12 দিয়ে 126কে 12 দিয়ে ভাগ করলে নিচে তো 100 ভাগের 1 আছে, তাহলে 126কে 12 দিয়ে ভাগ, তাহলে 10 সমস্ত 12 ভাগের 6, 6 দিয়ে 12কে কাটলে 2 আর এদিকে 1, তাহলে এদিকে 2 ভাগের 1 মানে 0.5, তাহলে 10.5%। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছেন।